পজিটিভ বার্তার উদ্যোগে শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে ধারাবাহিকভাবে প্রতিদিন বিকেলে প্রশ্নোত্তর প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। সকল প্রতিযোগীদের উৎসাহ দানের জন্য রয়েছে পুরস্কার। এখানে বিভিন্ন মানবিক কর্মসূচি যেমন মহিলা এন্টারপ্রেনার হেলথ হাব ও বিভিন্ন পোর্টাল এবং পজিটিভ বার্তা নিয়ে প্রশ্নের ডালি সাজানো হবে। এই অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হবে শান্তিনিকেতন মেডিকেল কলেজ এবং হসপিটালের ফেসবুক পেজ থেকে। এই অনুষ্ঠানটি শুভ উদ্বোধন হয়। আজ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাননীয় সভাপতি মলয় পিট ও শান্তিনিকেতন মেডিকেল কলেজের প্রিন্সিপাল সহ ছাত্রছাত্রীরা। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট। মূলত আমাদের যে রোগী পরিষেবা আমার মতে কিছুটা হলো ঘাটতি আছে। এই ঘাটতি পূরণের জন্য আমরা সচেষ্ট, কিন্তু আমরা যখন কথা বলি আমাদের ম্যানেজমেন্টের সাথে এবং পেশেন্টের সঙ্গে, তখন কথার একটা ডিস্টেন্স বা ফারাক দেখতে পাই। আমি যদিন থাকব আমরা ডাইরেক্ট রুগীর পার্টির সঙ্গে কথা বলতে চাইছি এবং সেটা আমরা সবারই সম্মুখে। কারণ আপনারা জানেন, প্রথম দিনে হসপিটাল করার সময়ই আমি বলেছি বা মেডিকেল কলেজ সূচনাতেই বলেছি, লক্ষ্য হচ্ছে রোগী পরিষেবা। এডুকেশন ইনস্টিটিউট আমরা পরিচালনা করি, আমরা সেখান থেকে যা রয়্যালটি আমাদের ট্রাস্ট উপার্জন করে আমরা সাফিসিয়েন্ট বিষয়টাতে, এখানে আমরা প্রফিটের কথা কিছু ভাবছি না। দাদা, একটা গুজব উঠছে যে ওষুধ কম দামে বলে বা কিছু একটা আপনি বলছিলেন, এই বিষয়টা কি? দেখুন, আমরা যে শ্রেণীটাকে কভার করতে চাইছি যারা পয়সার অভাবে ডাক্তারবাবুদের কাছে যেতে পারেন না, ওষুধের দোকানে বা কাউকে বলে ওষুধ খান। 10 টাকায় যাতে ওষুধ খাওয়ার মতো ডাক্তারবাবুকে দেখাতে পারেন, সেই জন্য 10 টাকা ফিজ আছে। আর এই সমস্ত পেশেন্টের জন্য আমরা ডাক্তারবাবুকে যে রিকোয়েস্ট করেছি, ব্র্যান্ডেড মাল আপনারা লিখবেন না, কম্পোজিশন লিখবেন। কম্পোজিশন লেখা মানে কি, যেটা বিদেশেও চলে, যে সে যেমন ব্র্যান্ডের মনে করবে সেই ব্র্যান্ডের খাবে। এখানে কম দামি ওষুধ বলে কিছু নেই। একটা ব্র্যান্ড জুড়ে গেলেই তার একটা দাম ভ্যালুয়েশন চলে আসে। যে মানুষটি গরিব কৃষক বা এরকম জায়গা থেকে এসছে, তার রোগ সারাটা মূল উদ্দেশ্য। এরপরে জেনেটিক মালে যদি তেনার রোগ সেরে যায়, তিনি কেন বেশি পয়সা দিয়ে খাবেন? যে মালটা আমরা দিতে পারি যে 62.5% ছাড়ে। স্বাভাবিক কারণেই অনেকজন অপপ্রচার করছে যে ওষুধ ভালো নয়। কোন হিসেবে বলছেন? ব্র্যান্ডেড মাল সেটা আমি 100% দাম নিতে হচ্ছে। আমি খারাপ কিছু বলছি না। আমার এই গরিব মানুষরা এই ওষুধে যদি ছেড়ে যায়, এটা কিনবেন। তিনি যদি মনে করেন যে আমি ব্র্যান্ডেড কিনবো, দুটোই তো প্রভিশন আছে। মনে একটা বিষয়, সেটা হচ্ছে যে আরজি কর নিয়ে রাজ্য তথা দেশ জুড়ে একটা